পুরো পরিষেবা সচল সহ কর্মচারীদের বকেয়া বেতন মেটানোর দাবিতে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ বিজেপির। চৌঠা মে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। ধুয়ে মুছে সাফ তৃণমূল কংগ্রেস। রাজ্যে পালাবদল হতে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভায় প্রতিনিধিরা আসছেন না, ফলত পুরো পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন পুরো অঞ্চলের বাসিন্দারা। পাশাপাশি পুরসভার অস্থায়ী কর্মচারীদের বেতনও মিলছে না। অভিযোগ উঠেছে পুরো পরিষেবা অচল হয়ে পড়ায় চারিদিকে ময়লা আবর্জনা পাহাড় জমেছে। সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না, অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন থেকে বঞ্চিত। এহেন পরিস্থিতিতে পুরো পরিষেবা সচল রাখতে এবং কর্মচারীদের বকেয়া বেতন মেটানোর দাবিতে সোমবার ভাটপাড়া পুরসভায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভে যোগ দিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী বলেন, দুর্নীতির আখড়া হয়ে উঠেছে তৃণমূল পরিচালিত এই ভাটপাড়া পুরসভা। সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না, অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন থেকে বঞ্চিত। মাসে 26 দিনের বদলে অস্থায়ী কর্মীরা মাত্র 12 দিন কাজ পাচ্ছেন, ফলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিজেপি তরফ থেকে বিক্ষোভ হচ্ছে। এইখানে ভাটপাড়া বিগত দিন থেকে কয়েক বছর থেকে খুব দুর্নীতি হয়ে গেছে, খুব তোলাবাজি হয়ে গেছে, খুব টাকা মারা গেছে। মজদুরের সাফাই কর্মচারী হোক বা পেনশন হোক, যে রিটায়ার হয়ে গেছে তার পেনশন হোক, গ্র্যাজুইটি হোক, বেতন হোক, সবাইটা বাকি রয়েছে। আগে 26 দিন কাজ হতো, 12 দিন টাকা হোক, 3 মাস থেকে বাকি আছে। আমাদের দাবি আগে বিক্ষোভ, এই যে সমাবেশ করছি, বিক্ষোভ করছি আমরা, যত লোকের টাকা বাকি হয় বা বেতন হোক বা পেনশন হোক বা গ্র্যাজুইটি হোক, ওই টাকা ওকে দিতে হবে। ও চাকরি করেছে, মেহনত করেছে, ও টাকা ওকে মারতে হবে না। সোহনের সাফ বক্তব্য, তারা পুরসভা দখল করতে আসেননি, পুরসভা সচল রাখার দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তার অভিযোগ, তৃণমূলের পুরো প্রতিনিধিরা পুরসভায় আসছেন না, এর ফলে পরিষেবা পুরো ভেঙে পড়েছে। সোহনের কথায়, পুরসভা না চালাতে পারলে ওরা গদি ছেড়ে দিক, তাহলে বিজেপি সরকারের প্রতিনিধিরা পুরসভা চালাবে এবং সাধারণ মানুষকে তারা ভালোভাবেই পরিষেবা দেবে। আমাদের দখল নেওয়া প্রচেষ্টা না, আমাদের ইনসাফ করা প্রচেষ্টা আছে। হ্যাঁ, যারা টাকা পায়নি এই জন্য আমরা আছি, না দখল করতে আসিনি। তোমরা যদি না চালাতে পারছো, না কাজ করতে পারছো, না টাকা দিতে পারছো, তাহলে গদি ছাড়ো, তাহলে আমরা চালাবো। আশেপাশে তো মেসেজ যাবে, তো ও আসুক দিক। অপরদিকে বিজেপি কর্মী দীপক সাউ বলেন, ভাটপাড়ায় পুরো পরিষেবা পুরো স্তব্ধ হয়ে পড়েছে। রাস্তাঘাটে ময়লা আবর্জনার পাহাড় জমেছে, কোথাও কোথাও পানীয় জলের সমস্যা রয়েছে। পুরসভায় গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তার অভিযোগ, চেয়ারপারসনের বদলে তার পুত্র সঞ্জয় শ্যাম পুরসভা চালাতেন, এমনকি চেয়ারপারসন নিয়মিত পুরসভায় আসতেন না। সব তো আমরা এলাকায় থাকি, সব ওয়ার্ডে 8 নম্বর 9 নম্বর 10, পুরো এলাকাটা একদম জঞ্জালে ভর্তি হয়ে গেছে। না কোনো গাড়ি ওঠানোর ব্যবস্থা হচ্ছে, না ড্রেনের সাফাই হচ্ছে, না স্টোরেজের, সব জায়গা জাম আছে, না জলের কোনো ব্যবস্থা আছে। তো যদি এরা কিছু না করতে পারলে আমরা এফআইও কে বলবো, ওনারা এটাকে সিস্টেমটাকে চালাক, সব কাজটা সুষ্ঠুভাবে করুক। এরা তো আগেও পাচ্ছিল না, এখনো পারবে না। তো আমরা এই চাইবো এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সে নিজে হাতে নিয়ে না উনি তো ব্যর্থ, উনি তো কোথায় আছেন, আগেও পারতেন না, কিন্তু আগে আমাদের বললে এরা সময়ে আমাদের সরকার এখন যা হয়েছে দেখুন, এরা কিছু যদি একটা কুড়া একটা রাস্তায় যদি কিছু হয়, আগে তো এরা সেন্ট্রালকে দোষ দিত, ঠিক আছে, এখন তো এরা সহজে বলে দেবে কি আমাদের হাতে সরকার নেই, ঠিক আছে। এই যে দেখাও যাবে, আগেও দেখা যেত না, এখনো দেখা যাবে না। আগে হয়তো আধ ঘন্টার জন্য আসতেও, আগে চেয়ারম্যান নামে কোনো কাজই হতো না, ও তো করতো সোমনাথ শ্যামের ভাই, হ্যাঁ কাঠের পুতুল। আর ওকে বলা যেত, নতুন একটা পোস্ট গঠন হয়েছিল এই বোর্ডে, সঞ্জয় শ্যাম, নতুন একটা পোস্ট গঠন হয়েছিল, প্রতিনিধিত্ব, চেয়ারম্যান প্রতিনিধি। এবার কোন পোস্ট? আরে এই যে এখনো তো আপনাদের আমাদের সরকার গঠনের পরে এখন বিজেপির একদম সর্বোচ্চ দিকে বলা হচ্ছে যে কোনো রকমের সরকারি প্রতিষ্ঠানের কথা আমরা তো জাস্ট লিড করতে এসেছি। আর নিজে দেখুন, আমরা সবই পাবলিকে প্রতিনিধিত্ব করতে এসেছি, পাবলিককে তো সবাইকে নিয়ে আসলে তো কোনো কাজই হবে না। আমরা ওই বলতে এসেছি, স্যার আপনি এই পুরো যা জঞ্জালটা আছে, ড্রেন সাফাই আছে, যা প্রাথমিক সেবাটা আছে ওটা আপনি বহালটা করে দেন, যেন লোকের কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো, দেখা করবো, যে সরকারের মেন প্রতিনিধি তাকে আমরা এটা নিজের কথাটা বলবো, যা স্মারকলিপি দেয়া থাকবে, আরো আমাদের নেতাগুলো আসছে, ওটা বলে আমরা জমা দেবো।
जिंदाबाद